একের পর এক ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনকে নাজেহাল করে তুলেছে রাশিয়া। আকাশে প্রতিরক্ষা বাড়াতে বারবারই আমেরিকাকে দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল দেওয়ার অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলাস্কা বৈঠকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনমনীয় অবস্থানে ক্ষুব্ধ হয়ে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা ভাবছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু টমাহক মিসাইলকেই কেন সব সমস্যার সমাধান বলে মনে করছেন জেলেনস্কি? টমাহক একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা শত্রুর এলাকায় গভীরে গিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ১৬০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে এই মিসাইল। এর দৈর্ঘ্য ২০ ফুট, ডানার বিস্তার ৮.৫ ফুট এবং ওজন প্রায় ১৫১০ কেজি। গড়ে এক একটির দাম প্রায় $১৩ লাখ। এই ক্ষেপণাস্ত্র সাধারণত যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়। ট্রাম্প যদি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেন, তবে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের আঘাত হানার সক্ষমতা বাড়বে বহুগুণে। এই মিসাইল ব্যবহার করে কিয়েভ রাশিয়ার সামরিক ঘাঁটি, লজিস্টিক্স হাব, এয়ারফিল্ড এবং কমান্ড সেন্টারের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে, যেগুলো এখনও তাদের নাগালের বাইরে। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনকে টমাহক দেওয়ার হুমকি মূলত পুতিনকে চাপে রাখার কৌশল। শুক্রবার ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। টমাহক ক্ষেপণাস্ত্র সহ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে অস্ত্র সরবরাহের বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মস্কো হুমকি দিয়ে বলেছে, আমেরিকা যদি ইউক্রেনকে টমাহক সরবরাহ করে, তাহলে এটি বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে বলেন, টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সেটি পারমাণবিক নাকি অপারমাণবিক তা আলাদা করে বোঝার উপায় নেই। সেক্ষেত্রে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা থাকছেই। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া কয়েক দশক ধরে টমাহকের মতো সাবসনিক ক্রুজ মিসাইলের বিরুদ্ধে নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। ফলে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দেওয়ার কারণে যুদ্ধ পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তন আসবে না। টমাহকের আঘাত অর্থনৈতিক ও কৌশলগতভাবে প্রভাব ফেলতে পারে। যদিও রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা যেমন রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা হলে তা যুদ্ধকে আরও ঘনীভূত করে তুলবে। সেই সাথে ইউক্রেনের টমাহকের ব্যবহারকে রাশিয়া হয়তো যুদ্ধে আমেরিকার সরাসরি অংশগ্রহণ হিসেবে দেখবে, যা নেটো দেশগুলোয় তাকে পাল্টা হামলা চালাতে উদ্বুদ্ধ করতে পারে। আর এরকমটি হলে তা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড়ই ঘুরিয়ে দেবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।